আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে পালতোলা নৌকা বা শিপ তৈরি করতে হয়। এটি হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ আমি আপনাদেরকে কিছু অংশ পর্যন্ত দেখিয়েছিলাম, আর এই অংশে বাকি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই শিপটি বানাতে যা যা লাগবে তা সবকিছু আমি পার্ট 1-এ বলে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। চলুন তাহলে আমরা কাজে চলে যাচ্ছি। পার্ট 1-এ আপনাদেরকে এই অংশ পর্যন্ত দেখিয়েছিলাম। এখন আমি স্ট্যান্ড তৈরি করব পালগুলো সেট করার জন্য। এর জন্য সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে নিয়েছি। লাল রঙের পুঁতি ক্রস করে একটি তিনের ফুল তৈরি করেছি। এখন আমি হাতের বাম পাশে সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে নিব এবং ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করব। এখানে একটি 3-এর ফুলের উপরের দিকে আমরা 4-এর ফুল তৈরি করব। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতা রইল 2টি পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করতে হবে। এখন আমরা শেষ পুঁতিটির মধ্যে চলে এসেছি, তাই হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিব, প্লাস এক্সট্রা ভাবেও এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। এটি হচ্ছে প্রথম 4-এর ফুলের প্রথম পুঁতিটি। এখন আমাদের সুতায় টোটাল 3টি পুঁতি রয়েছে, তাই আর এক পুঁতি লাগবে 4-এর ফুল করার জন্য। একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করে নিচ্ছি। ব্যাস, একটি 4-এর ফুল তৈরি হয়ে গেল। আমি এর উপরে আবার 4-এর ফুল তৈরি করব। তবে এই কাজে এইখানে কিন্তু মোটেও ভুল করা যাবে না। আমাদের যে অংশে 3 পুঁতির একটি ফুল তৈরি হয়েছে তার উপরেই আমরা কিন্তু এক কমন 4-এর ফুল তৈরি করব। দেখুন, হাতের বাম পাশের সুতার মধ্যে আমি 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল করেছি। এরপর হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়েছি এবং হাতের বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটি 4-এর ফুল। এরপর আবারও হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিব, প্লাস এক্সট্রা ভাবেও এক পুঁতি কমন নিয়ে নিব। সুতা আমাদের 3টি পুঁতি রয়েছে, 4-এর ফুলের জন্য আর এক পুঁতি লাগবে, তাই আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করে নিলাম। কমপ্লিট হয়ে গেল। টোটাল 2টি ফুল আমি তৈরি করেছি 4-এর ফুল। একই রকম ভাবে আমাদেরকে টোটাল 17টি 4-এর ফুল তৈরি করে নিতে হবে। দেখুন, আমি এখানে টোটাল 17টি করেছি, আর উপরের দিক থেকে একটি ফুল আমি নীল রঙের পুঁতি দিয়ে করে নিয়েছি। এখানে আমাদের লম্বায় টোটাল 17টি ফুল রয়েছে, আর উপরের দিকে একটি নীল রঙের পুঁতি রয়েছে, মানে একটি 4-এর ফুল করেছি। আর একই রকম ভাবে আমি আরো একটি করে নিয়েছি, তবে এটি হচ্ছে ছোট। এখানে আমি 14টি করেছি। এখানেও আমি উপরে বর্ডার হিসেবে নীল রঙের পুঁতি দিয়ে 4-এর ফুল একটি লাইন তৈরি করে নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু 2টি স্ট্যান্ড তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি 2টি পাল দেখাচ্ছি। দেখুন, এখানে আমি টোটাল 4টি পাল তৈরি করেছি। এখানে হচ্ছে 4-এর ফুল করেছি, লম্বায় 6 লাইন আর হচ্ছে চওড়াতে 6 লাইন, টোটাল মানে 6 লাইন 6 লাইন করে এখানে আমি টোটাল 2টি তৈরি করে নিয়েছি। এখানে পুরোটাই 4-এর ফুল করে আমি তৈরি করে নিয়েছি। আর এই ছোটটি যাবে হচ্ছে ছোট যে স্ট্যান্ড তৈরি করেছি সেই ছোটগুলোর সাথে। আর এখানে আমি টোটাল 8টি তৈরি করে নিয়েছি। লম্বা 8টি ফুল আর চওড়ায় হচ্ছে 8টি ফুল। আর এই 8টি ফুলের এই পালটি যাবে বড় যে স্ট্যান্ড তৈরি করেছি সেটির সাথে। বড় পালগুলো হবে বড় স্ট্যান্ডের সাথে অ্যাটাচ হবে, আর ছোট পালগুলো ছোট স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করতে হবে। চলুন তাহলে এখন আমরা এটিকে অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন, এখন আমাকে স্ট্যান্ডগুলো অ্যাটাচ করতে হবে। আমি এখানে অলরেডি একটি স্ট্যান্ড অ্যাটাচ করে নিয়েছি। আরেকটি স্ট্যান্ড কিভাবে অ্যাটাচ করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের মধ্যে যে কোনো একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর সুতার 2 মাথায় একসাথে করে নিতে হবে। এরপর উপরের দিকের কর্নার থেকে একটি পুঁতির মাঝখানের যে হোলগুলো থাকে বা ফাঁকা থাকে, সেই ফাঁকার মধ্যে যে কোনো একটি পুঁতির একটি ফুলের ফাঁকার মধ্যে আমি সুতা দুটোকে এভাবে নিচের দিক থেকে বের করে নিয়ে এসেছি। এরপর সুতা দুটোকে আমি আলাদা করব বলতে পুঁতির ভিতর থেকে আমি সুতা দুটোকে 2 সাইড থেকে নিয়ে এসে একসাথে করে তারপর আমি গিট দিয়ে দিব। পুঁতির ভিতর দিয়ে একসাথে করে প্রথম তো আমরা একসাথে বাইরের দিকে নিয়ে এসেছি, তারপর এই সুতা দুটিকে পুঁতির ভিতর দিয়ে আবার একসাথে করতে হবে।
তারপর খুব ভালো করে গিট দিয়ে দিতে হবে। খুব ভালো করে 2 থেকে 3টে গিট দিয়ে তারপর সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে ফেলতে হবে। ব্যাস, আমার কিন্তু একটি অংশ অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে স্ট্যান্ড বাই দাঁড়ানোর জন্য বিপরীত সাইডের যে আরো একটি পুঁতি রয়েছে, আমাদের তো টোটাল 3টি পুঁতি রয়েছে কারণ আমি 3 পুঁতি দিয়ে কাজ স্টার্ট করেছিলাম। এক পুঁতি দিয়ে আমি গিট দিয়েছি, বাকি আরো 2টি পুঁতি থাকে। এর মধ্য থেকে আরো একটি পুঁতির মধ্যে সেম একই রকম ভাবেই পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর সুতার 2 মাথা একসাথে করে পাটাতনে নিচের তলানের থেকে একটি পুঁতির মধ্যে বা একটি ফুলের মিডল থেকে 2টি সুতা এভাবে নিচ থেকে বের করে নিয়ে আসতে হবে। তারপর এর আগে আমি যেভাবে করেছি সেভাবেই একই রকম ভাবেই একসাথে বের করে নিয়ে আসার পর সেটিকে পুঁতির ভিতর দিয়ে একসাথে করে তারপর গিট দিয়ে দিতে হবে। আমাদের এই অংশের কাজটি খুব হার্ডলি করতে হবে। আপনারা কিন্তু খুব হার্ডলি করবেন, এটি নরম থাকবে, পরবর্তীতে যখন আমরা টানা দিব তখন ঠিক হয়ে যাবে। এখন আমি যে পালগুলো তৈরি করেছিলাম সেগুলোকে আমি এখানে অ্যাটাচ করে দিব। আর অ্যাটাচ করার আগে আমাদেরকে আরেকটি ছোট্ট কাজ করতে হবে, সেটি হচ্ছে এভাবে 2 সাইড থেকে আমাদেরকে এভাবে মুড়িয়ে দিতে হবে। মুড়ানোটা কিভাবে করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটি সাইডের উপর বা নিচ, ডান সাইড বা বাম সাইড, যে কোনো সাইডেই হোক, উপর থেকে এভাবে প্রতিটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। এখানে পুরো 6টি পুঁতি রয়েছে, উপরের দিকে 6টি পুঁতির মধ্যে আমি এভাবে সুতা নিয়ে নিয়েছি। মানে প্রতিটি ফুলের মধ্য থেকে আমি এভাবে একটি একটি পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি। তারপর 2 সুতা একসাথে করে আমি খুব ভালো করে টেনে গিট দিয়ে দিব। আর খুব ভালো করে টেনে যখন গিট দিব আমার এই কাজটি অটোমেটিক মুড়িয়ে যাবে। কাজটি কিন্তু হার্ডলি করতে হবে, হয়তোবা একটু হাতে ব্যথাও লাগতে পারে, বাট কাজটি এভাবেই করতে হবে। দেখুন, খুব ভালোভাবে যখন আমি টান দিচ্ছি বা গিট দিচ্ছি তখন কিন্তু আমাদের কাজটি এভাবে উপর সাইড থেকে এভাবে সরু হয়ে গিয়েছে। 2 থেকে 3টি গিট দিতে হবে। তারপর সুতার যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে। তারপর যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দিতে হবে। হয়ে গেল। এই সাইডটি যেভাবে করেছি বিপরীত সাইডটি সেম একই রকম ভাবেই করতে হবে। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। যখনই আমরা 2 সাইড থেকে এভাবে চিকন করে নিব বা এইভাবে মুড়িয়ে দিব তখনই কিন্তু আমাদের একটু ভাঁজ হয়ে যাবে, মিডলের দিক থেকে একটু কার্ভ হবে হালকা। আর একই রকম ভাবে আমি পুরো 4টি পার্টই সেম নিয়মে করে নিয়েছি, ফোল্ড করে নিয়েছি। এখন আমি এটিকে স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করে দিব। বড় যে স্ট্যান্ডটি, সে বড় স্ট্যান্ডের সাথে বড় পাপড়িগুলো অ্যাটাচ করতে হবে আর ছোট স্ট্যান্ডের সাথে ছোট পাপড়িগুলো অ্যাটাচ করতে হবে। আপনারা চাইলে এই কাজটি, মানে সাদা যে পার্টগুলো আমি তৈরি করেছি, এই কাজটি আপনারা চাইলে গোল পুঁতি দিয়েও করতে পারেন। আমি এখানে ছক্কা পুঁতি দিয়েই করে নিয়েছি। আর আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা পুরো শীটটি চাইলে পাল পুঁতি বা পৃথিবী পুঁতি দিয়েও করতে পারেন, সেটিও দেখতে ভালো লাগবে। যাই হোক, আমি 2 পাশ থেকে 3 পুঁতি করে ছেড়ে দিয়ে মিডলে থাকে আর 2টি পুঁতি, সেই 2 পুঁতির মধ্যে সুতা নিয়েছি। আর স্ট্যান্ড থেকে যে কোনো এক পুঁতির মধ্যে সুতা নিয়ে খুব ভালো করে গিট দিয়ে দিচ্ছি। এখানে কোন সাইডটার মধ্যে গিট দিতে হবে এমন কোনো ধরাবাঁধার নিয়ম নেই যে এখানটাই গিট দিতে হবে। আপনাদের কাছে যেখানে যেভাবে সুবিধা মনে হবে, যেখানে ভালো লাগবে সেখানে অ্যাটাচ করে দিবেন। দেখুন, আমার এই অংশ উপরের সাইডটা গিট দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিচের সাইডে গিট দিব। আর নিচের সাইডে গিট দেওয়ার জন্য আমি 2 সাইড থেকে গিট দিব। অল্প একটু সুতা নিয়ে কাজ স্টার্ট করতে হবে। দেখুন, নিচের দিকে আমাদের এখানে একটি পুঁতি রয়েছে। 2 সাইডেও সেম একই রকম ভাবে 2টি পুঁতির মধ্যে গিট দিয়ে দিতে হবে। নৌকার সাইড থেকে এক পুঁতি এবং নিচের পার্ট, যে সাদা যে পার্টটি তৈরি করেছি বা পাল তৈরি করেছি, সেখান থেকে এক পুঁতি নিয়ে তারপর গিট দিতে হবে। একই রকম ভাবে উপরের সাইডটাও গিট দিতে হবে। আর একই রকম ভাবেই একদম আরো যে 2টি পাল আমি তৈরি করেছি সেগুলো অ্যাটাচ করে নিতে হবে। ব্যাস, দেখুন পুরো 4টি একসাথে আমাদের অ্যাটাচ করা হয়ে গিয়েছে। কি ভাবছেন, আমাদের জাহাজটি তৈরি হয়ে গিয়েছে, তাই না? দেখতে কিন্তু তাই মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু যে উপরের স্ট্যান্ডগুলো সেগুলো কিন্তু যথেষ্ট লুজ হয়ে আছে। এগুলো এখন হার্ড করতে হবে। আর হার্ড করার জন্য আমাদেরকে টানা দিতে হবে। টানা দেওয়ার জন্য আমি উপর থেকে এক পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর গিট দিয়ে দিচ্ছি। আর এই অংশে কিন্তু আমি এক পুঁতি দিয়েই কাজ করব, আমি 2 পুঁতি দিয়ে কাজ করব না। তাই এক পুঁতির মধ্যে আমি এভাবে
খুব ভালো করে গিট দিচ্ছি, আর গিটগুলো একটি সুতার একটি সাইড ছোট রেখে সেই সাইডে গিট দিব আর বড় অংশ দিয়ে কাজ করব। এর জন্য আমি ছোট অংশটা কেটে ফেলছি, আর বড় অংশের মধ্যে আমি পুঁতি নিয়ে নিয়েছি। ছোট ছোট একদম গুড়ি কাঁচ পুঁতি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কাজ করব। আপনারা চাইলে ছোট 4 নাম্বার পার্ল পুঁতি দিয়ে এই টানাগুলো দিতে পারেন, আর যদি কাঁচ পুঁতি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে কাঁচ পুঁতি দিয়ে করবেন, দেখতে ভালো লাগবে। আমি এখানে পিঙ্ক কালারের কাঁচ পুঁতি ইউজ করেছি, আর এই কাঁচ পুঁতিগুলো আপনারা দোকানেই পাবেন, দোকানে গিয়ে বললেই হবে কাঁচ পুঁতি। এগুলো দিয়ে ফুল তৈরি করা যায়, বিভিন্ন সুন্দর সুন্দর ওয়ালমেটও তৈরি করা যায়। ওয়ালমেট তৈরি করতে একটু কষ্ট, বাট ফুল তৈরি করলে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। যাই হোক, যদি সময় সুযোগ বুঝে আমি আপনাদেরকে কাঁচ পুঁতির ফুল কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিব। এখন আমি এই কাঁচ পুঁতিগুলোকে সুতার মধ্যে এভাবে মালার মতো করে গেঁথে নিচ্ছি। কয়টি সুতার মধ্যে নিতে হবে এমন কোনো ধরাবাঁধার নিয়ম নেই, আপনারা মালার মতো করে গেঁথে নেবেন, তারপর এটিকে পালের সাথে অ্যাটাচ করে দিবেন। ততক্ষণ পর্যন্ত পুঁতিগুলো নিতে হবে যতক্ষণ না আমাদের নৌকা থেকে পাল পর্যন্ত এসে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মালা গেঁথে যাব। দেখুন, আমি এখন এটিকে টানা দিয়ে স্ট্যান্ডের ঠিক উপরের দিকে অ্যাটাচ করে দিব। উপরের দিকে যে পুঁতিটি রয়েছে সেই পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে তারপর গিট দিয়ে দিব। ব্যাস, দেখুন আমার গিট দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছু পুঁতির মধ্যে নিয়ে নিব, তারপর সুতার যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিব। একটি সাইড আমার টানা দেওয়া হয়ে গিয়েছে, একই রকম ভাবে বাকিগুলো আমি টানা দিয়ে দিব। এই স্ট্যান্ডের সাথে বিপরীত সাইডে যে আরো একটি স্ট্যান্ড তৈরি করেছিলাম সেই স্ট্যান্ডটিও টানা দিতে হবে, তাই আমি এখানে আবার একটি গিট দিয়ে নিচ্ছি। অবশ্যই সুতার একটি মাথা ছোট রাখতে হবে আর একটি মাথা বড় রাখতে হবে, কারণ আমি একটি অংশ দিয়ে কাজ করব। তাই ছোট অংশটা আমি গিট দিয়ে কেটে ফেলছি, আর বড় অংশের মধ্যে কতগুলো পুঁতি নিয়ে নিব। এখন আমি এই মালাটিকে পুঁতিগুলো নিয়ে মালাটিকে আমি বিপরীত সাইডের যে স্ট্যান্ডটি রয়েছে সেই স্ট্যান্ডের ঠিক উপরের দিকে অ্যাটাচ করে দিব। একই রকম ভাবেই অ্যাটাচ করতে হবে, আমি এর আগে যেভাবে করেছি এই অংশ সেম একই রকম ভাবেই করতে হবে। একই রকম ভাবে উপর থেকে এভাবে নিচের দিকে অ্যাটাচ করে দিব পুঁতি নিয়ে। তারপরে দেখুন আমাদের এই অংশটা কিন্তু যথেষ্ট হার্ড হয়ে গিয়েছে, এখানে একটি অ্যাটাচ করতে হবে। ব্যাস, দেখুন অ্যাটাচ করা আমাদের হয়ে গিয়েছে। এখন এই সাইড থেকে আবার গিট দিয়ে এখানে আটকে নিতে হবে পুঁতি দিয়ে, এখান থেকে এখানে আটকাবো, আবার এই নিচের ছোট অংশ থেকে এখানে আটকে দিব সুতা দিয়ে, পুঁতি দিয়ে আমি যেভাবে টানা দিয়েছি এতক্ষণ সেভাবে। আবার বিপরীত সাইডেও সেম একই রকম ভাবে এই দুই সাইডে আটকে দিতে হবে। আমরা আমাদের কাজটিকে যেভাবে আটকে দিলে ভালো হবে সেভাবে আমাদের স্ট্যান্ডগুলো যেভাবে সোজা থাকবে সেভাবেই আমরা টানা দিয়ে নিব আমাদের ইচ্ছে মতো করে। টানাগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে, যেভাবে টানা দিলে কাজটি হার্ড হবে সেভাবেই আপনারা টানা দিয়ে নেবেন। দেখুন আমি আমার কাজটিকে আমার মতো করে আমি টানা দিয়ে নিয়েছি, এবং সেই সাথে কিন্তু আমাদের এখন কাজটা খুব হার্ড হয়ে গিয়েছে। এখন কিন্তু আর নড়বড়ে অবস্থায় নেই, এটি কিন্তু যথেষ্ট হার্ড হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটি পালতোলা নৌকা বা জাহাজ বা সেলবোট আপনারা যে যাই বলুন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের ছোট্ট একটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে চারপাশে আমি একটু আমার শিপটিকে একটু উপরের দিকে উঠাতে চাচ্ছি, আর এর জন্য আমি একদম কর্নার থেকে আমি বিপরীত সাইডের কর্নারের দিকে একটি চারের ফুল করব, আর 6 নাম্বার পুঁতি মানে বাম পাশ থেকে 4 নাম্বার আর ডান পাশ থেকে 6 নাম্বার পুঁতির দিকে আমি একটি চারের ফুল তৈরি করছি। এক পুঁতির মতো সুতা নিয়ে নিয়েছি এবং 3টি পুঁতি নিয়ে একটি চারের ফুল তৈরি করছি। এইখানে যে আমার একটি ফুল তৈরি হয়েছে, এখানে আমার যে একটি ফুল রয়েছে আগে থেকে, সেই ফুলের চারপাশ জুড়ে আমি এক কমন চারের ফুল করব। তাই আমি হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতা এখন রয়েছে 2টি পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিব। আবারও দেখিয়ে দিচ্ছি, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। এবং হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এখন শেষ আর একটি পুঁতি রয়েছে, সেই পুঁতির মধ্যেও সুতা নিয়ে নিতে হবে। ডান পাশের সুতা দিয়ে
আর এক্সট্রাভাবে এক পুঁতির মধ্যে সুতা নিতে হবে। আমাদের সুতার 3 পুঁতি রয়েছে, তাই আর একটি পুঁতি নিয়ে খুব ভালো করে 2 থেকে 3টি গিট দিয়ে সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে কেটে ফেলতে হবে। আর আমার সেই সাথে কিন্তু একটি সাইড তৈরি করা হয়ে গেছে। একই রকম ভাবে আমাদের একই নিয়মে বাকি আরো যে 3টি পার্ট সাইড রয়েছে, বিপরীত সাইডের এবং পিছনের সাইডের 2টি আমাদেরকে একই রকম ভাবে আটকে দিতে হবে। ব্যাস দেখুন, আমাদের কিন্তু সেই সাথে সেলবোট, জাহাজ, শিপ বা পালতোলা নৌকা যে যাই বলুন না কেন সেটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সকল ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।